আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো তুরস্ক এবং ওই সিরিয়ার একটা পাল্টাপাল্টি হামলা আপনারা শুনছেন আজ ৩ দিন আগেই। তো ঘটনাটির সূত্রপাত খুবই একটু নগণ্য জিনিস নিয়ে একটা এই ঘটনার সূত্রপাত। তো এমন সময় এই ঘটনাটা ঘটলো যে সময়টা তুরস্ক এবং সিরিয়ার পররাষ্ট্র বিষয়ে এক মতৈক্যে পৌঁছেছেন যে তারা তুরস্কের রাষ্ট্রপ্রধান এবং সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাগদাদে একটি মিটিং করবেন এবং এই মিটিংয়ের মাধ্যমে তাদের অর্থনৈতিক এবং যে ভৌগোলিক অর্থাৎ দুই দেশের মধ্যে খুব সুসম্পর্ক গড়ে তোলে। এতদিন তাদের বৈরী সম্পর্ক এবং তুরস্ক রাষ্ট্রপ্রধান বরাবরই সিরিয়ান রাষ্ট্রপ্রধানকে খুনি বা অনেক অনেক কথাই বলেছেন এবং বাস্তবে সেটার কারণ হয়তো ছিল তার কাছে, এই জন্য বলেছেন। এবং তাদের মধ্যে বৈরী সম্পর্ক এবং এই বৈরী সম্পর্কটা শিথিল করার জন্য দুইটি রাষ্ট্রই মোটামুটি একটু এগ্রি হয়েছেন যে তার রাজধানী বাগদাদে এটা নিয়ে মিটিং হওয়ার কথা ছিল। এখন এমন তো অবস্থায় ৩ দিন আগে ব্যাপক সংঘর্ষ হয়েছে তাদের মধ্যে এবং এলাকাভিত্তিক। এটার ঘটনাটা খুবই ছোট এবং অল্প এবং এটি একদম নগণ্য একটা ব্যাপার নিয়ে এই সংঘর্ষটা সূত্রপাত। আমি সেটা বলছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যুদ্ধবিধ্বস্ত দেশ একটা সিরিয়ার যে শরণার্থীরা তুরস্কে এসে সেই সময় থেকে এই পর্যন্ত, যুদ্ধের সময় থেকে এই পর্যন্ত আছেই। তো সিরিয়ার সেই শরণার্থীদের ভিতরেই একটি ছোট্ট শিশু, অর্থাৎ 7 বছরের মতো বয়স হবে, সেই শরণার্থীর আর এক আত্মীয়, ওই শিশুটির আর এক আত্মীয় একটা পুরুষ, একটা ছেলে, অর্থাৎ ওই মেয়েটার ওপর যৌন হয়রানি করেন এবং সেটা হাতে নাতে ধরা পড়ার পরে তুর্কি পুলিশের হাতে সোপর্দ করা হয়। তুর্কি পুলিশ এই ছেলেটাকে এবং ওই ভিকটিম ওই মেয়েটাকেও এবং মেয়েটার ফ্যামিলিকে নিরাপত্তার কারণে সব মিলে তাদের হেফাজতে নিয়েছেন। এই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং পড়ে এবং পজিটিভ আকারেও নেগেটিভ আকারে যে যেভাবে পারে এভাবে ছড়িয়ে পড়ার পর এটা নিয়ে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হওয়ার পর যে তুর্কিরা, সেটা বিরোধী দল হতে পারে, তুর্কিরা সরাসরি এই সিরিয়ান শরণার্থী যতগুলো আছে তাদের উপর হামলা করে তাদের দোকানপাট এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং ব্যাপক দাঙ্গার সৃষ্টি করে। এই খবর আবার ছড়িয়ে পড়ার পরে সিরিয়ায় আবার যারা তুরস্কের সেনাবাহিনী আছে এবং সিরিয়ানবাসীরা আবার তুরস্কের সেনাবাহিনী এবং স্থাপনা এবং বেসরকারি স্থাপনা, পোস্ট অফিস এবং বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে। এখন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা বিবৃতি দিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বলছেন যে এটা আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য আসলে এখানে বিরোধী দল এটা করতে পারে, এই অভিবাসীদের উপর হামলা করতে পারে এবং একটা বিশৃঙ্খলা এবং আমাদের একটা সুসম্পর্ক হওয়ার পথে দুই রাষ্ট্র প্রধানরা এমন অবস্থায় একটা বিশৃঙ্খলার জন্য এটা হয়তো বিরোধী দল করতে পারে। কিন্তু এখানে সেটা কথা নয়, ওনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা বলতে পারে, কিন্তু আসলে কি কারণে। তো এখানে যারা সমর বিশেষজ্ঞ আছে, যারা মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আছে, তারা বলছেন যে এটা অন্য কোনো, এটা না দুই দেশের, অন্য কোনো যাদের স্বার্থ আছে। এমনিতে তো শিয়া সুন্নির একটা দ্বন্দ্ব আছেই, সেটা নিয়ে খেলে পশ্চিমারা। তো এখানে যেহেতু দুটি মুসলিম প্রধান দেশ, তো এখানে কি কারণে এই ঘটনাটা ঘটলো, ছোট্ট একটা জিনিসকে কেন্দ্র করে এত বড় সংঘর্ষ, এখানে অন্য কোনো গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। সেটা আসলে আমি বলছি না, আমি বলতেও পারবো না এটা কোন গোয়েন্দা সংস্থার কাজ থাকতে পারে, কারণ আপনারা জানেন যে পুরো মধ্যপ্রাচ্যেই দুই একটা গোয়েন্দা সংস্থা খুব স্ট্রংলি কাজ করে এবং যেখানে শান্তির একটু বা কোনো প্রকার একটু শান্তির নিশানা দেখা দেয়, সেখানেই তাদের ফায়দা হাসিলের জন্য সেটা ভণ্ডুল করে তাদের ফায়দাটা হাসিল করে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।